বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এনএস টিভি ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠান এডিটিং এবং পরিচালনা করছেন। জুমাবারের আজকের আমাদের যে বিশেষ অনুষ্ঠান, এই তাবলিগ, ফিলিস্তিন এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের 2024-এর যে সরকার, তার উপরেই আর কি সংক্ষিপ্ত আকারে। এবং আমি 1971 সালের রণাঙ্গনের একজন মুক্তিযোদ্ধা, এখানে একটি উপস্থাপনা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। শুরুতেই আমি আমাদের যে প্রোগ্রাম শিডিউল সেইটাই বলবো। এরপরে জুমাবারের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আর কি তাবলিগ বিষয়ক আমার একটি উপস্থাপনা আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। OLNP 294 ছাত্র জনতা সরকার 2024-এর আজ 171তম দিবস, 24 জানুয়ারি 2025। ডেইলি ভিউজের অনুষ্ঠান 1016, ভিডিও ক্লিপিংস 971। 24 জানুয়ারি 2025। ন্যাশনাল প্রোগ্রাম সিরিয়াল নম্বর 9471 থেকে 9475। 24 জানুয়ারি 2025। মিনিটের সংখ্যা 29,875 হতে পরবর্তী। শুরুতেই এখানে যে হজ উমরা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা আল মুলক লা শারিকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা আল মুলক লা শারিকা লাক। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। মার্চ মাসের শুরু হতেই রমজানটা শুরু হবে। সেই হিসেবে রমজানের পরবর্তী 2.5 মাস পরেই আর কি যে হজ, সেই হজ প্যাকেজটা এবার 4,79,000 টাকা, এবং বাংলাদেশ থেকে 1,27,000-এর মতো হাজি সাহেবরা নিবন্ধন করতে পারবেন, হজে যাইতে পারবেন। তো সেখান থেকে এই যে হজ উমরার উপরে আমরা দোয়াটা করে থাকি আর কি। এছাড়াও এই যে 1987 সাল হতে আমি একটা ইস্তেগফার দোয়া করি ফিলিস্তিনিদের জন্য। আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আমিন। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার এই যে ফিলিস্তিনটা, এই ইসরায়েল, এই ইহুদিদের বসতিটা হওয়ার কথা ছিল উগান্ডায়, কিন্তু 1948 সালে তখন ওই 6 লক্ষ ইহুদি ওই ফিলিস্তিন, সিরিয়া, ইয়ামেন এইরকম বিভিন্ন এলাকায় আর কি ঘর ভাড়া নিয়ে থাকতো। এরপরে তো তারা ওই ব্রিটিশ কর্তৃক এই যে ইসরায়েল মরুভূমিটা পায়, যেটা এখন ইসরায়েলি রাষ্ট্র। অরিজিনাল রাষ্ট্রটাই হচ্ছে সৌদি আরবের ফিলিস্তিন। তো এখানটায় আর কি সেই আমেরিকায় এই জায়গাটা তাদেরকে জবরদখল করে নিয়ে দিয়েছিল 1948 সালে। পরবর্তী পর্যায়ে আর কি এই যে যুদ্ধ চলতে চলতে বেঞ্জামিন নেতানিয়াহু 250,000-এর মতো এই ফিলিস্তিনিদেরকে নারী শিশু সহ মেরে সাফ করে দিয়েছে। এছাড়াও আহত 1,00,000-এর ওপরে। সেই আমেরিকায় আবার গত সপ্তাহে এই ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধটা স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করেছে, কিন্তু সেই ফিলিস্তিনিদের আবাসন নাই, খাওয়ার ব্যবস্থা নাই, হাসপাতাল নাই, স্কুল নাই, চিকিৎসা ব্যবস্থা নাই, পানি নাই, রাস্তাঘাট নাই।
সেই জায়গার থেকে আর কি রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার, আমি সেই ইস্তেগফার দোয়াটাই এখনো আবার করছি, ওই সেই ফিলিস্তিনিদের জন্যই আর কি। ইস্তেগফারটা রাব্বুল আলামিনের খুব পছন্দনীয়। আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন। ইসরায়েলের বসতি মানুষের সংখ্যা 90 লক্ষ, ফিলিস্তিনের লোক সংখ্যা ছিল 70 লক্ষ, এখন আছে 62 লক্ষের মতো। এখানে 7 থেকে 8% মানুষকে এই যে ফিলিস্তিন থেকে কমে গেছে। যারা আহত অবস্থায় দিনাতিপাত করছে, রাব্বুল আলামিনে ওই ফিলিস্তিনিদেরকে দুরাতলায় সুস্থ করে দিন। যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে জান্নাত দান করুন। সেই সাথে আমাদের এই দেশের 2024-এর গণ আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদেরকেও মাফ করে দিয়ে জান্নাত দান করুন। 1971 সালের রণাঙ্গন সহ মুক্তিযুদ্ধে যারা শহীদ তাদেরকেও জান্নাত দান করুন। মুক্তিযুদ্ধের 1971 সালের রণাঙ্গনের 265 দিনের আমি শাহজাহান আলী গোলদার, আমি রণাঙ্গনের 265 দিনের এই যে মুক্তিযোদ্ধা, এই যে লাইফ ট্রি বা জীবন গাছটি আর কি, এইটাই আর কি। এখান থেকেই ওই যে সেই 450 ল্যান্ড ট্যাঙ্কার ঢুকেছিল, যেটা 1971 সালের ডিসেম্বর মাসের 1 থেকে 2 তারিখের মধ্যে আর কি। এই লাইফ ট্রি বা জীবন গাছটি আমার নানার, এখন আমাদের। আমি এই জায়গাতেই আর কি 265 দিন যুদ্ধ করতে যেয়ে শব্দ দূষণে আমার এই বাম কানটি নষ্ট, এখনো নষ্ট। তো আমরা ওই রাত্রিবেলা ভারতে থাকতাম, দিনের বেলায় বাংলাদেশে এসে যুদ্ধটা করতাম। আমরা কিন্তু 26 মার্চ 1971 হতে 1972 সালের 22 ফেব্রুয়ারি পর্যন্ত ভারতীয় রিফিউজি ক্যাম্পে ছিলাম। কারণ আমাদের যেটা গোলদা সিটি, বেনাপোল সিটি, আমাদের যে বাড়িটা বেনাপোল শহর, এইটা জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দিয়েছিল ওই খানসেনারা, রাজাকাররা, শান্তি বাহিনীর মেম্বার চেয়ারম্যানরা মিলে আর কি, এই আল বদর আল শামসেরাই আর কি। এই জন্যই আমাদেরকে ফেব্রুয়ারি 1972 ফেব্রুয়ারি 22 পর্যন্ত ভারতীয় রিফিউজি ক্যাম্পে থাকতে হয়। তো সেই হিসাবটা ধরলে আজ 24 জানুয়ারি 1972-এর এই রকম একটি দিনেও আমরা ভারতীয় রিফিউজি ক্যাম্পে ছিলাম। ওই ভারতীয় সরকারের এই আমরা 1972 সালের মার্চ মাসের 7 তারিখ পর্যন্ত ভারতীয় রেশন পেয়েছিলাম। যেটা লাস্ট রেশন উঠানো হয় সেটা এই 21 ফেব্রুয়ারি 1972। তো সেই জায়গায় যুদ্ধ করতে যেয়ে আমার পিতা মরহুম হাজী মধুগুলদারও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ছিলেন। আমার বাবা, আমার এই যে মুক্তিযুদ্ধের সনদটি আমি দেখিয়েছি বহুবার, আমার এর ওপরে বই আছে 2000 মিনিটের, মুক্তিযুদ্ধের 9 মাসের ওপরে ইউটিউব সামাজিক আইন সাংবাদিকতা ICT Act 2018 বইটিতে আছে আর কি। তো সেই জায়গার থেকে সেই 1971 সালের রণাঙ্গনের সেই সকল শহীদদেরও আত্মার শান্তি কামনা করি, তাদেরকেও জান্নাত দান করুন। আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন। রাব্বুল আলামিন আমাদের এই দোয়াকে কবুল করে নিন। আমিন। এখন আমাদের বিশেষ জুমাবারের যে অনুষ্ঠান তাবলিগ, 29, 30, 31, তারপরে 31, 1, 2, 3। এখন তাবলিগ তো ছিল সেই এখানে ব্যক্তিগত 2 জনের, এই যে সাদ মাওলানা ভারতের, জুবায়ের মাওলানা বাংলাদেশের। এখন আবার এই যে হেফাজতি ইসলামের নেতৃত্বে এই যে আজিজুল হক সাহেব মাওলানার ছেলে, মামুনুল হক সাহেব, এই যে মাদ্রাসা পড়ুয়া, ইনম্যাসিউট, কোমলমতি, হেফজ পড়ুয়া এবং কিতাবিল আইনের পড়ুয়া, যাদের এই মানে আলিম দাখিল পর্যন্ত যাদের এই যে লেখাপড়াটা পর্যায়ে যায় নাই, এইরকম ছাত্রদেরকে নিয়ে এবং মহিলা মাদ্রাসা ভিত্তিক ছাত্রীদেরকে নিয়ে আর কি এই মামুনুল হক আর কি হেফাজতের দুহাই দিয়ে এই জামাতে ইসলাম, চরমোনাই পীর সাহেব, এমনিই তো জামাতে ইসলাম তাবলিগকে পছন্দ করে না, চরমোনাইও আদা পছন্দ করে, এদেরকে সাথে নিয়ে মামুনুল হক সাহেব এখন ব্যক্তিগতভাবে আর কি তার নামের ওপরেই আরেকটি গ্রুপ করেছে।
এখন তাবলিকের এখানে 3টি গ্রুপ, এবং তাবলিকটা এখন মহা ফ্যাসাদের ভিতরে বিশ্বব্যাপী। গতকাল আমার এখান থেকে এই যে আমার এক আত্মীয় এসেছিল, যে কাকরাইলের মাধ্যম দিয়ে সুইডেন মার্কাজ মসজিদের খতিব এবং ইমাম জুমার এই কি বলে রমজান মাসের তারাবিটাও পড়ান, মুফতি মাওলানা মাহমুদুর রহমান। তো কাল আমার বাসাতেই এসছিল আমার এই যে সিস্টার ইন লর হাজবেন্ড আর কি। তো আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, আমরা তাবলিকি পরিবার, আমার নানা বাড়ি সাদিপুর বেনাপোল, যেটা সীমান্ত, যেখানে মুক্তিযুদ্ধ হয়েছিল। এই যে এই যে এই যে লাইব্রেরি বা জীবন গাছটি আর কি, এই যেখান থেকে ওই 450 ল্যান্ড ট্যাঙ্কার ঢোকে, এই জায়গাটিও আমার নানার। এবং এই আমার নানা বাড়ি সাদিপুর গ্রামের যে মসজিদটি, সাদিপুর পশ্চিমপাড়া জামে মসজিদ, এই মসজিদটাও আর কি এখন থেকে সেই তাবলিকের, যখন ইলিয়াস রহমতুল্লাহ আলাহের মাধ্যমে বাংলাদেশে তাবলিকটা আসে, তখন থেকেই আমার নানা বাড়ির এই মসজিদটা এই তাবলিকি মার্কাজ মসজিদ। আমার নানা হজ করেছে এখন থেকে 80 বছর পূর্বে, আমার আব্বা মা হজ করেছে এখন থেকে প্রায় 40 বছর পূর্বে। আমরাও আর কি সস্ত্রীক হজটা করেছি দশককাল পূর্বে। এবং এই যে আল্লাহর ঘর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারা করেছি 2022 সালে, ওমরাও করেছি। তো সেই জায়গাটা থেকে আর কি এই যে এখন তাবলিকের এই যে জেনে শুনে বুঝে 3 মাওলানা, সাদ মাওলানা, জুবায়ের মাওলানা, মামুনুল হক মাওলানা, এই জায়গাটায় ঢুকে মামুনুল হক এখন এই যে তাবলিকের যে ইস্তেমার যে জায়গাটা 1971 সালের এই যে দেশ স্বাধীনের পর 1972 সালে 16ই ডিসেম্বর সংবিধানটা এক্সিকিউশন পায়। সাংবিধানিকভাবে টঙ্গীর ইস্তেমার ইসলামিক জমায়েতের জায়গা কাকরাইল মার্কাজ মসজিদ সাংবিধানিকভাবে মদ জুয়া নিষিদ্ধ পল্লী নিষেধ করেন সেই বঙ্গবন্ধুর 72-75 সরকার। তো সেই জায়গাটাই আর কি এই যে মামুনুল হক এই পর্যায়ে এসে শতাধিক বৎসর পূর্বের এই যে মহা তাবলিক বা তাবলিক মানেই বিদায় হজ মানেই মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেটা 33 পয়েন্টের বয়ান বা ভাষণ, সেখানটাই আর কি মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কিয়ামত পর্যন্ত পাক কালাম হাদিস এবং সময়ে সময়ে যারা আলেম উলামা গণ আসবেন, পীর মাশায়েখ আসবেন, আল্লাহ ওয়ালারা আসবেন, তারাই আর কি পাক কালাম হাদিসের আলোকে কিয়ামত পর্যন্ত এই যে ইসলাম ধর্মকে, মুসলমানকে, আল্লাহ ওয়ালাদেরকে আল্লাহর রাস্তা প্রশস্ত করার জন্য, আল্লাহর রাস্তায় আরো মানুষজনকে বেশি বেশি করে যাওয়ার জন্য মহা তবলিগ অর্থাৎ মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের ভাষণের মতো করেই আর কি ধর্মটা প্রচার হবে, কোনো গ্রুপিং নাই। যে কথাটার উপরে সাদ মাওলানা, জুবায়ের মাওলানা বিতর্কটা এখনো আমি শুনি নাই, আমি দেখিও নাই, সেটা কিন্তু কোনো পাক কালাম হাদিসের কথা নাই, এটা তাবলিগি নেসাবের কথা বা মাসাআলা। এইটার ওপরে ভিত্তি করে আমার বেনাপোল গোলদাস সিটি জামে মসজিদটা এটা 40 বছর আগের থেকে তাবলিগ মার্কাজ মসজিদ। আমি এখানকার প্রধান মোতোয়াল্লি। আমাদের এই গোলদার সিটি জামে মসজিদের জায়গা দান করেছেন আমার মাতা হাজী বেগম খায়রুন্নেসা গোলদার। তো এই জায়গাটাই আর কি এখান থেকে আমার এই যেটা তাবলিগ বিষয়ক, আমি একজন তাবলিগি হিসাবে 10টি বছর আর এই বয়ান শুনতে টঙ্গীতে যাইতে পারি না। এখান থেকে আমার উপস্থাপনা যেহেতু বিদায় হজের মতো করেই আর কি এই যে মাওলানা সাদ সাহেব, উনি তো ইন্ডিয়াতে, যতদূর জানা যায় উনি হয়তো আর আসবেন না। এখানে একাধিকবার আর কি মারামারি গন্ডগোল ফাসাদ হয়েছে। তারপরে হচ্ছে এই যে মাওলানা জুবায়ের সাহেব, মামুনুল হক সাহেব, আপনাদের 3 জনের কাছেই আল্লাহর ওয়াস্তে ইস্তেগফারের সাথে আর কি মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদের সাথে আর কি আপনাদেরকে আমি এই কথাটাই বলছি যে এই তবলিগটাকে আপনারা মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের মতো করে গাইডলাইন আকারে আর কি এইটা করেন না। আর এইটা জেনে বুঝে আপনারা যদি নিজের ইচ্ছাটাকে চারিতার্থ করার জন্য গ্রুপিংটা করেন আর কি, তাহলে কিন্তু মহান পাক রাব্বুল আলামিন, এটা আর ফেরেশতাদের উপর নাই, অন্য কারোর উপর নাই, রাব্বুল আলামিন
লানত দান করতেই থাকবেন, যদি আপনারা জেনে বুঝে শুধুমাত্র ব্যক্তিগতভাবে গ্রুপ করে থাকেন। আর যদি না জেনে না বুঝে করে থাকেন, তাহলে এর থেকে ইস্তেগফারের সাথে আপনারা তো ইস্তেগফার পড়বেন না, কারণ আপনারা কোনো অন্যায় করেন না। আপনারা বয়ানে গেলে, যে কোনো জায়গায় গেলে বলতেই থাকেন আর কি আপনারা নিশ্চিত জান্নাতি। আর আমরা যারা ছুটের বুটের, আমরা এটা জাহান্নামের শেষ স্তরেরও নয়। তো সেই জায়গাটায় এখান থেকে আমার যে উপস্থাপনা জেনে বুঝে, যদি কিনা এই যে মাওলানা এই মামুনুল হক, মাওলানা জুবায়ের, মাওলানা এই যে সাদ মহোদয়, আপনারা জেনে বুঝে যদি এই বৈষম্য সৃষ্টি করেন তাবলিগ নিয়ে, তাহলে আল্লাহর হস্তে ইস্তেগফারের সাথে দরুদের সাথে এটা ভুলে যেয়ে আপনারা আমাদের এই তাবলিগটাকে আমাদের বয়ান শোনার জন্য, টঙ্গিতে যাওয়ার জন্য এক করে দেন। আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বব্যাপী এই যে তাবলিগের মাওলানা ভিত্তিক এখন এই যে 3টি গ্রুপ হয়ে গেল আর কি, মামুনুল হকের নেতৃত্বে কোমলমতি হেফাজতি মাদ্রাসায় পড়াশুনো করা ছাত্রদেরকে নিয়ে মামুনুল হকের এই যে ইজতেমাই, আবার তার গ্রুপের একটি ডাক দিয়েছেন। এই মামুনুল হকের এই গ্রুপই একবারই আর কি হোক, সকল গ্রুপ 3 জন মাওলানার পক্ষ থেকে তাদের প্রতিনিধির মাধ্যম থেকে আমাদেরকে জানিয়ে দিন যে আমাদের কোনো গ্রুপ নাই। মহানবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের মহা বয়ানের, মহা ভাষণের এই জায়গায়ও কোনো গ্রুপের কোনো কথা বলা নাই আপ টু কিয়ামত পর্যন্ত। তবে যদি কিনা কেউ জেনে শুনে বুঝে এইটা বৈষম্য বা গ্রুপ সৃষ্টির চেষ্টা করে থাকে, তাদের ওপরে কিন্তু এই যে পাক রাব্বুল আলামিনের পক্ষ থেকে লানত বর্ষিত হতে থাকবে। আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। রব্বানা যালামনা আনফুসানা আইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রাব্বুল আলামিন কবুল করে নিন। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিন। এই যে তাবলিগ বিষয়ক আমার এখানে একটি উপস্থাপনা, আমরা যারা এই দেশে বিশ্বব্যাপী, আমাদের এই বাংলাদেশে, আমার বাড়িটা বেনাপোল সিটির গোলদাস সিটিতে, ছোটকাল থেকে তাবলিগ দেখতে দেখতে এর ওপরে একটা জিনিসই বুঝি আর কি, তাবলিগ মানেই হচ্ছে অরিজিনালি আমরা যারা পায়াসনেস নিয়ে, আমার দাদা মৌলবী ছিলেন, আমার দাদার বাবাও মৌলবী ছিলেন, আমার নানা হাজী সাহেব ছিলেন, আমাদের এই পরিবারটা, এবং আমরা, আমার নানা বাড়ির যেটা তাবলিগি মার্কাজ মসজিদ, আমার ওই যে মূল বাড়ি আমাদের যেটা সারসা উপজেলার, আমাদের যেটা স্টেট এরিয়া রামপুর গ্রামে, এখানকার রামপুর বাজারের যেটা মসজিদ, এটাও প্রতিষ্ঠা করা আমার বাবা মরহুম হাজী মধু গোলদার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। গোলদার সিটি গোলদার বাড়ি জামে মসজিদের যে দ্বিতল বিশিষ্ট এয়ার কন্ডিশন সমৃদ্ধ গোলদার সিটি জামে মসজিদ, এটার ডিজাইনার আমি, প্রধান মোতোয়াল্লি আমি, 40 বছর পূর্ব হতে তাবলিগি মার্কাজ মসজিদ। দয়া করে আর কি মাওলানা মামুনুল হক, মাওলানা জুবায়ের, মাওলানা এই যে সাদ মহাদয়, আপনারা এই তাবলিগটাকে মহানবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের আলোকে, পাক কালামের হাদিসের আলোকে যেভাবে আপনারা করে আসছিলেন গ্রুপ হওয়ার আগ দিয়ে, সেইভাবেই আর কি আপনারা করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন। এখন আজ আমাদের যে শেষ প্রোগ্রাম, 1971 সালের রণাঙ্গনের 265 দিনের আমি মুক্তিযোদ্ধা, ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় যখন বললেন আপনাদের যা কিছু বলার আছে আপনারা লিখিত জানান, আমি ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় বরাবর লিখিত আবেদন করেছি যে 1971 সালের মুক্তিযোদ্ধাদের মর্যাদা সেটেলমেন্ট প্রত্যাশা করছি। আমার ওই ভারতীয় সনদ সহ
আমি আবেদনটা করেছি। আমার পিতা মরহুম হাজী মধুকুলদারও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ছিলেন। এখান থেকে আমি উপস্থাপনা করছি আমাদের এই দেশের সকল মুক্তিযোদ্ধাদের পক্ষ হতে আমাদের কোনো কোটা ভাতা মর্যাদা প্রয়োজন নাই। তবে আমাদের এই যে 1971 সালের মুক্তিযুদ্ধ করতে যেয়ে আমার এই কানটা নষ্ট, এখনো নষ্ট, এখন চোখেরও সমস্যা। এই যে বৈষম্য বিরোধী ছাত্র নেতারা, তোমরা বাবারা, এই যে সার্জিস আলম, তুমি যে পদত্যাগ করেছো, গ্রুপ ভিত্তিক মারামারি করে 7 জন আহত হয়েছে, এখান থেকে তোমরা যেমনটা কেউ পদত্যাগ করবে না, অনুরূপটা ভাবে আর কি এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার তার উপদেষ্টাদেরকে এবং আর কি যারা এর ভিতরে এই যে দুর্নীতিগ্রস্ত করার জন্য এই যে রাষ্ট্রীয় ব্যবস্থাটাকে আর কি টোটাল ভেঙে ফেলেছে আর কি। বাজারে কোনো এই যে শিক্ষা উপকরণ, বই পুস্তক সহ নাই, কি কবে পাওয়া যাবে জানি না। কারণ এই যে বই ছাপার টেন্ডারগুলো সব পেয়েছিল বিএনপি সমর্থিত লোকটা। আমি 9 বছর পুস্তক সমিতির কর্মকর্তা ছিলাম, যে কারণে আমার এটি অথেন্টিক খবর। এবং এই ছাপার যে প্রেসের ছাপাখানার যে টেন্ডারগুলো, এগুলো সব ইসলামী ব্যাংকের ওডির মাধ্যমে জামাত ইসলামের লোকজন আমার এই আরামবাগ ফকিরাপুলের এলাকার চিহ্নিত যারা জামাত সমর্থিত লোক, এরাই আর কি টেন্ডারটা পেয়েছে। এদের কোনো পুঁজি নাই, এদের কোনো প্রেস নাই, এদের কোনো ছাপাখানা নাই, এদের শিক্ষাটাও নাই, যে কারণে বইটা দিতে পারে না, এরা আর দিতেও পারবে না। একটা পর্যায়ে তারা বলবে যে এই টেন্ডারটা ঘুরাইয়ে আমরা রেডি মাল ইন্ডিয়ার থেকে নিয়ে আসি। এর আগেরকার সরকারের আমলে যেরকম একবার করেছিল আর কি, সেটা আমার ওই পুস্তক সমিতির কর্মকর্তা থাকাকালীন এই জায়গার থেকে উপস্থাপন করছি। তোমরা বাবারা, এই যে যারা সমন্বয়কারী ছাত্ররা আর কি, তোমরা সব তোমাদের ক্যাম্পাসে ফিরে যাও, তোমাদের মা বাবা গার্ডিয়ানদেরকে মানসিক স্বস্তি দাও। আমি একজন 1971 সালের রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা হিসাবে আমি অনুরোধ করছি। আমি স্নেহধন্য তোমরা যারা আর কি, আমরা এই দেশটা এনে দিয়েছি, যে কারণে প্রতিটা মুহূর্ত 24 আওয়ার্স আমার এই কানটা ব্যথা করে। এই যে আমি প্রোগ্রাম করছি, কথা বলছি, যতক্ষণ কথা বলছি এর 3 গুণ সময় আমার এটা পেন করতে হবে। পেন কিলার পেন করবে, পেন কিলার খাওয়ার পরেও এটা কমে না, এর চোখের সমস্যা হয়। তারপরে আইসিইউতে ছিলাম, আমার লাং ইফেক্ট হয়েছিল এই যে 2021 সালে। তো এই জায়গাটায় আমি সবিনয়ে বলছি আর কি, দেশটা চেয়েছিলাম, দেশটা পেয়েছি। দেশটা চেয়েছিলাম সুদ, ঘুষ, নির্মোহ, এবং এখানটায় আর কি প্রত্যেক বাড়ির ঘরে ঘরে উপযুক্তরাই আর কি, কোনো কোটা নয়। এখান থেকে 4.5 লক্ষ মুক্তিযোদ্ধা, কোটাতে কয়জন? এটা আন্তর্জাতিক একটি চক্রান্ত। ওই সেই আমেরিকানরা নৌবহর পাঠিয়েছিল পাকিস্তানের পক্ষে, তখন এইটা তো পাকিস্তানের একটা প্রদেশ, পূর্ব পাকিস্তান প্রদেশ। সেই আমেরিকাই কিন্তু এবারের এই যে ঘটনা ঘটিয়েছে। এখন শোনা যাচ্ছে ইউনূস সাহেব এবং এই যে মিলিটারি জেনারেল আমেরিকার পছন্দনীয় হচ্ছে না, যে কারণে তারা এই সময়টা হামিদ কারজাই সরকারের মতো লিঙ্গার করতে চাই, ভোটাভুটি দিতে চাই না। আমি তোমাদেরকে অনুরোধ করছি, তোমরা দ্রুতলয়ে কারোরই এই ফাঁদে পা দিও না। বিএনপি যে কথাই বলুক না কেন, সেই কথাই এই ফাঁদে পা দেওয়াটা বৈষম্য বিরোধী ছাত্রদের, ছাত্র জনতার যে জনতার সাথে তাদেরকে পা দেওয়াটা ঠিক হবে না। আমি 1971 সালে রণাঙ্গনের একজন মুক্তিযোদ্ধা হিসাবে যে দেশটা চেয়েছিলাম তার থেকে অনেক বেশি ভালো পেয়েছি। এখন যেটুকু আমরা খারাপ দেখছি, এটা কোনো খারাপই নাই, এটা জামাত ইসলামের জন্য খারাপ। কারণ জামাত ইসলাম তো বলবেই, তখন একটি মাত্রই বিরোধিতা করেছিল এই জামাতে ইসলামী। তো এই জায়গাটায় এটা নিয়ে আমার আর কথা নাই। আমার একটাই কথা আর কি, মুক্তিযোদ্ধাদের অসম্মান করো না। আমি মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর আবারও আমার সেই উপস্থাপনা 1971 সালের মুক্তিযোদ্ধাদের মর্যাদা সেটেলমেন্ট প্রত্যাশা করছি, কমিশন করে হোক বা মাননীয় প্রধান উপদেষ্টার নির্বাহী আদেশে হোক, অথবা আর কি মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বে 7 সদস্য বিশিষ্ট যে কাউন্সিল হয়েছে, এই কাউন্সিলের কাছেই আর কি আমি সকল মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে মর্যাদা সেটেলমেন্ট বিষয়ক একটি আমি অ্যানেক্সার আমি এটা আমার এই অনলাইন নিউজ পোর্টাল মাধ্যম দিয়ে আমি উপস্থাপনা করেছি। মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত 7 সদস্যের জুডিশিয়াল কাউন্সিল বরাবর মাননীয়
জুডিশিয়াল কাউন্সিলের প্রধান কাউন্সিলর বরাবর উপস্থাপন করছি 1971 সালের মুক্তিযোদ্ধাদের মর্যাদা সেটেলমেন্ট প্রত্যাশা করছি। আশা করি মাননীয় প্রধান বিচারপতি কর্তৃক মুক্তিযোদ্ধারা তাদের কাঙ্ক্ষিত মর্যাদা পাবে। আলহামদুলিল্লাহ, আজকের প্রোগ্রাম এখানেই শেষ করছি। ডেঙ্গু সতর্কতায় থাকুন, কোভিড সতর্কতায় থাকুন। সিটি কর্পোরেশন প্রতিদিন একবার করে মশার ঔষধ স্প্রে করুন। আমাদের এখানটাই আমার একটি উপস্থাপনা, দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের সম্পাদক হিসাবে 1971 সালের রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা হিসাবে বাংলাদেশের এই যে সরকারি বেসরকারি ব্যাংকের এই ছোটোখাটো ব্যাংক ব্রাঞ্চ ম্যানেজার এবং আর কি অধিদপ্তর পরিদপ্তরের এমডি ডিএমডি মহাপরিচালক, সেই সাথে আর কি সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিবরা সকলেই আর কি জামাত ইসলামের নামটা ব্যবহার করে, জামাতে ইসলামকে ব্যবহার করে, আমি খোঁজ নিয়ে জেনেছি যে সচিবটা বলছে আমি জামাত সমর্থিত, আমি রোকন, আমি সাথী, আমি কেন্দ্রীয় কমিটির সদস্য। এদের অনেকেইকেই আমি চিনি, জানি। এরা সকলেই আর কি এই জাতীয় পার্টি করতো, আওয়ামী লীগ করতো, বিএনপি করতো, কমিউনিস্ট পার্টি করতো। এরা সকলেই জামাতের নাম দিয়ে বড় বড় চেয়ারগুলোই বসে গেছে। আমার এই যে দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের 9টি অ্যাক্রিডিটেশন কার্ড, আমার সম্পাদক প্রকাশকের অ্যাক্রিডিটেশন কার্ড, এটা বন্ধ করে দিয়েছে। আমি এখান থেকে এইটা বোঝার জন্য, রাষ্ট্রকে জানানোর জন্য আমি যে বলেই যাচ্ছি, বাংলাদেশে এখন কোনো সংবাদপত্র নাই, এখন কোনো সাংবাদিক নাই। যাদেরকে টক শোতে দেখছেন, কথা বলছেন, এদের কারো অ্যাক্রিডিটেশন নাই। কোনো পত্র পত্রিকায় চাকরি করে এই রকম কোনো তাদের ওই যে পরিচয়পত্র নাই। আমি বহুকাল থেকেই বলছি, টক শোতে যারা অংশগ্রহণ করবে অবশ্যই তাদের অ্যাক্রিডিটেড আইডি শো করে প্রোগ্রামে বসতে হবে। আজকের পর থেকে যারা আমার এই প্রোগ্রাম দেখছেন, এটা যদি নাও করে, মাননীয় তথ্য মন্ত্রণালয়ের পিআইও বরাবর আমি উপস্থাপন করছি আর কি। তো সেই জায়গাটার থেকে আমাদের সেই 1971 সালের রণাঙ্গনের আর কি সেই মুক্তি যোদ্ধাদের পক্ষ থেকে আমি যে সকলকেই যাতে আমরা মর্যাদাটা পেতে পারি, সেই সেটেলমেন্ট প্রত্যাশা করে আজকের প্রোগ্রাম এখানেই শেষ করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।